لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটা পড়তে থাকবে, বেশি বেশি এটা পড়তে থাকবে। হজ একটা ইবাদত। ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন কয়টি? পাঁচটি। তার মধ্যে একটা হলো কি? হজ পালন করা। কি পালন করা? হজ। এখানে কারা কারা হজ করছেন দেখি? হজ করছেন কারা কারা? মাশাআল্লাহ। হজ কয় প্রকার বলতে পারেন আপনারা? কয়জনে বলতে পারেন যারা হজ করে আসছেন? দুই প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আর কারা কত প্রকার বলতে পারেন? কয় প্রকার? তিন প্রকার। আর কেউ বলতে পারেন? কে কোন হজ করেছেন বলতে পারেন? যে আপনি যে হজ করে আসছেন, কোন হজ করে আসছেন? দুই প্রকার বলছেন, তিন প্রকার বলছেন। আপনি কোন প্রকার হজ করে আসছেন? আমাদের এই দেশের আমার একটা ক্ষুদ্র জরিপ হলো, ম্যাক্সিমাম হাজিগুলো বলতে পারে না সে কোন হজ করে আসছে। যদি জিজ্ঞাসা করি, হুজুর বড় হজ করে আসছে। কি হজ করে আসছে? বড় হজে গেছি। কিন্তু বড় হজ কাকে বলে? বড় হজ কত প্রকার? এগুলো কি আমি কোনো আলেমের কাছে গিয়ে শিখছি? শিখিনি। না শিখার কারণে আমার হজ এখন কি হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে। টাকা হয়েছে, হজে গেছে। সে যেদিন হজে যাবে সেদিনও সে মার্কেটে দোকানে আসছে, হিসাব কিতাব কারে কি দিবে, চেক লেখা দিয়া গেছে, অমুকরে এটা দিবা, অমুকরে এটা দিবা, সব হিসাব করতে 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 সে এখন হজে গেছে, সে কিছুই জানে না। এখন সে কোন হজ করছে এটাও সে জানে না, কারণ সে তো হজই বুঝে না। কারণ আগেকার সময় বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম হজ করেছে রসুলের সাথে না নিজে নিজে? বলেন। রসুলের সাথে। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম সেদিন উহুদের ময়দানে, আরাফার ময়দানে উপস্থিত হয়েছিল। এই আরাফার ময়দানে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সাথে না আলাদা? তো আপনি কার কাছে হজ শিখলেন? হজ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। এই তিন প্রকার হজের মধ্যে আফজল হলো, উত্তম হলো হজ্জে কেরান। হজ্জে কেরান এটা কঠিন, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমরা 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন আগেও আমাদের দেশ থেকে অনেক হাজি হজ করতে যায় কি যায় না। তো এগুলো আমি সব আলোচনা করব না। হজ্জে তামাত্তু আমরা এদেশের মানুষ বেশিরভাগ হজ্জে তামাত্তু করে থাকি। এই ব্যাপারেই আমি একটু আলোচনা করব, যেহেতু হজের মৌসুম চলতেছে। হজ্জে তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু বলা হয় সর্বপ্রথম উমরা করবে, উমরা শেষ হওয়ার পরে সে হলক করে সে হালাল হয়ে যাবে। এরপরে হজের তারিখ আসার আগ পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করবে। এরপরে পুনরায় যখন হজের সময় আসবে আবার নতুন করে এহরাম বাঁধবে,
এহরাম বেঁধে তারপরে সে হজের কার্যক্রম শেষ করবে। এটার নাম হলো হজ্জে তামাত্তু। এখন কথা হলো, উমরা কাকে বলে? উমরার মধ্যে কয়টা জিনিস ফরজ, কয়টা জিনিস ওয়াজিব, এটা কি আমাদের সকলের জানা আছে? নাই। উমরার মধ্যে দুইটা জিনিস ফরজ, দুইটা জিনিস ওয়াজিব। উমরার মধ্যে এক নাম্বার ফরজ হলো এহরাম বাঁধা। এখন এহরামের জন্য কি কি জিনিস প্রয়োজন? এহরাম বাঁধার জন্য তাকে দুইটা সেলাই ছাড়া কাপড় প্রয়োজন। একটা 2.5 গজ হবে আর একটা 3 গজ হবে। এরপরে এহরামের বাঁধার আগে সে উত্তম হলো গোসল করবে। গোসল করার সুযোগ না থাকলে সে ওযু করে নেবে। ওযু করে তারপরে সে এহরামের কাপড় পরবে। বলেন তো দেখি, এহরাম বাঁধা কাকে বলে? কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা? বলেন। আমাদের দেশের মানুষ মনে করে কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা। না, কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা না। ওযু করার পরে সে 2.5 গজ যে কাপড়, এটা নিচে পরিধান করবে লুঙ্গির মতো, আর 3 গজ যেটা, সেটা সে গায়ে দিবে চাদরের মতো। এরপরে সে 2 রাকাত নামাজ পড়বে টুপি মাথায় সহ। 2 রাকাত নামাজ পড়ে যখন সে সালাম ফিরায় ফেলবে, টুপি খুলে ফেলবে, এরপরে সে 3 বার সজোরে সশব্দে উচ্চ আওয়াজে তালবিয়া পড়বে 3 বার। কয়বার? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা 3 বার পড়বে। কয়বার? এই তালবিয়া তাকে পড়তেই হবে। কেউ যদি বলে হুজুর আমি পারি না, তোমার হজ হবে না, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এগুলো মুখস্থ করতে হবে এবং শুদ্ধ করে। এটা 3 বার পড়ার পরে তারপরে সে নিয়ত করবে, আল্লাহুম্মা উরিদুল উমরাতা, হে আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, ইচ্ছা করেছি, আপনি আমার জন্য সহজ করে দেন, কবুল করে নেন। এই সে নিয়ত করার পরে এহরাম বাঁধা হয়ে গেছে। এহরাম বাঁধার পরে সে মাথায় আর কাপড় দিতে পারবে না, চেহারাতে কাপড় লাগাইতে পারবে না, শরীরের কোনো পশম, দাড়ি, চুল এগুলো ছিঁড়তে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না, কোনো পশু পাখি শিকার করতে পারবে না, কোনো জীবজন্তু সে মারতে পারবে না, পোকামাকড় মারতে পারবে না। এবং ওয়ালা ফুসুকা, যে সে ওয়ালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে নারী সংক্রান্ত কোনো কথাও বলতে পারবে না, কোনো কাজও করতে পারবে না। যদি তার সাথে স্ত্রীও থাকে, ওই স্ত্রীর সাথেও সে নারী সংক্রান্ত কোনো কথাও বলতে পারবে না, কোনো কাজও করতে পারবে না। ওয়ালা ফুসুকা, সে কোনো গুনার কাজ, গুনার কথা বলতে পারবে না। এখন মনে করেন 3 জন 5 জন 2 জন একসাথে গেলেন, আর বললেন আরে পাশের দোকানদার খুব খারাপ, এর জ্বালায় আমি অস্থির হয়ে গেলাম, এটা কি গুনাহ? না, গুনাহ না। এই যে গীবত করলেন,
হালাল না হারাম? জোরে বলেন। সমালোচনা করলেন, অন্যের দোষ বর্ণনা করলেন, এই জন্য দল বেঁধে হজে না যাওয়া, একসাথে বন্ধু বান্ধব বেশি না যাওয়া, একা একা হজে গেলে বেশি আরাম, অপরিচিত মানুষের সাথে গেলে ইবাদত বেশি করা যায়। ওয়ালা জিদালা, এবং সে ঝগড়াঝাটিতে লিপ্ত হতে পারবে না। এখন সে কি করবে? ইমিগ্রেশনে সে বসা, সে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে থাকবে, বেশি বেশি এটা পড়তে থাকবে। এখন মনে করেন বিমানে উঠলেন, বিমানবালা আপনার সামনে দিয়ে আসা যাওয়া করে, অবস্থা কি বলেন? বিভিন্ন নারীরা উলঙ্গ হয়ে আপনার সামনে হাঁটাচলা করতেছে, ওলা রফাসা, তখন নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, সমস্ত মুমিনদের জন্য কর্তব্য হলো যখন কোনো বেগানা নারী সামনে চলে আসে তখন নিজের চক্ষুকে সংযত করবে, অবনত করবে, নিচের দিকে নামায় ফেলবে, নিচের দিকে তাকায় থাকবে, পায়ের দিকে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে, অন্যথায় গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক? এরপরে আপনাকে হয়তো মক্কা নামায় দিবে জেদ্দায়, জেদ্দা নামানোর পর আপনি মক্কায় হেরেমে যাবেন, হয়তো আপনাকে হোটেলে উঠাবে, হোটেলে উঠানোর পরে সামানা রাখার পরে যদি শক্তি কুলায়, হিম্মতে কুলায়, মুআল্লিম বলবে আমরা এখন উমরায় যাব, আপনাকে উমরায় নিয়ে যাবে, হেরেমে নিয়ে যাবে। সামনে একটু সামনে আগে আমরা ঠিক অবস্থা। হেরেমে যাওয়ার পরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেটা কাবাঘর, কাবাঘর যখন সর্বপ্রথম কাবাঘর দেখবেন, কাবা ঘরের উপরে নজর পড়বে, নজর পড়ার সাথে সাথে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়ার সাথে সাথে আরশ আজিমে কবুল করে নেবেন। এই জন্য মনের মতো দোয়া করবেন। বাড়ি চাইবেন, গাড়ি চাইবেন, সম্পদ, ক্ষমতা না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ ধরে কি বলছিলেন মনে আছে? इलाही लोग तुझसे कुछ न कुछ और मांगता है, इलाही लोग तुझसे कुछ न कुछ और मांगता है, मैं तुझसे तुझको तलबगार है। अल्लाह
দুনিয়ার মানুষ তোমার কাছে বাড়ি চায়, গাড়ি চায়, এই ঘরের উসিলা দিয়া তোমার কাছে দুনিয়ার সম্পদ চায়, সন্তান চায়। আমি এমদাদুল্লাহ তোমার কাছে শুধু তোমাকে চাই। শুধু আমি তোমার কাছে শুধু তোমাকেই চাই। বাড়িঘর ছেলে মেয়ে আপনার ওইদিকে যান, আপনার উঠে যান। বসি, সবাই বসি, সবাই বসি, সবাই বসি। মাইক নেই, লাইন নেই। সবাই বসি, বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 শোনা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে কথা বললে শোনা যায়? ওখানে শোনা যাবে? শুনতে পারবেন? তো কাবা শরীফের উপরে নজর পড়ার সাথে সাথে যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়ার সাথে সাথে আরশ আজিমে কবুল করে নেবেন। এখন হেরেম শরীফে যাওয়ার পরে কাবাঘর ধরে একটা ছবি তুলবেন আগে? হ্যাঁ, এরপরে এটা ফেসবুকে পোস্ট করবে যে আমি কি পরিমাণ আবেগ আপ্লুত হওয়া দরকার ছিল, কি পরিমাণ অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা জন্ম হওয়ার কথা ছিল। বরংস বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে গিয়ে ভালোবাসা তৈরি হওয়া দূরের কথা, বরংস সেখানে গিয়ে সে এখন গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এতদিন মসজিদে নামাজে আইসা পোস্ট দেয়নি আমি আল্লাহর ঘরে আসছি। এতদিন সে যেই গুনাহ করেনি, এখন আল্লাহর ঘরে গিয়ে সে এখন ওই গুনায় লিপ্ত হয়ে গেছে। হেরেমের মধ্যে যাওয়ার পরে হজরে আসওয়াদ যেখানে লাগানো আছে, হজরে আসওয়াদের মধ্যে চুমু দিলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তবে কাউকে কষ্ট দিয়া চুমু দেওয়া যাবে না। মুসলমানকে কষ্ট দেওয়া হালাল না হারাম? হারাম। এখন যারা হজরে আসওয়াদে বিরাবিরি পারাপারি করে চুমু দেয়, এদের দ্বারা অপর মুসলমান কষ্ট পায় কি পায় না? তাহলে সওয়াবের চাইতে গুনাহ বেশি হলো না কম হলো? এখন এই ট্রেনিং আপনারা কার কাছে দিয়া হজে যাচ্ছেন? হজ কাকে বলে? হজ কিভাবে করতে হয়? বাইতুল্লাহতে যাওয়ার পর আমার কি কর্তব্য, আমার কি কাজ, আমার কি করণীয়, এইগুলোর ট্রেনিং দরকার আছে না নাই? যেখানে হজরে আসওয়াদ আছে তার ডাইন পাশেই মাথার উপরে সবুজ বাতি লাগানো আছে। হাজী সাহেবরা যারা গেছেন দেখছেন কিনা? সবুজ বাতি লাগানো আছে না নাই? এই সবুজ বাতি যেখানে লাগানো আছে এই বরাবর দাঁড়ায়া আপনার তাওয়াফ শুরু হবে। এখান থেকে গুইরা আবার এখানে আসলে এক তাওয়াফ, এক চক্কর। এখানে শুরু কিভাবে করব? এ তাওয়াফ কিন্তু ফরজ। তাওয়াফ কি ফরজ? এটা ফরজ। এই তাওয়াফের জন্য শর্ত হলো ওযু অবস্থায় থাকতে হবে, পবিত্র থাকতে হবে। পবিত্র হওয়া ছাড়া, ওযু ছাড়া তাওয়াফ করা যাবে না। নিয়ম হলো হজরে আসওয়াদ চুমু দিয়া তাওয়াফ শুরু করবে। যেহেতু অনেক ভিড়, হজরে আসওয়াদের কাছেও যাওয়া যাবে না, এই জন্য হজরে আসওয়াদ বাম দিকে থাকবে। এইভাবে মুখ করে দাঁড়ায়া হজরে আসওয়াদটা বাম দিকে থাকবে। বাস শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওইদিকে হাতটা এভাবে দিয়া, এভাবে চুমু দিয়া তাওয়াফ শুরু হবে। তাওয়াফ শুরু করার পরে তাওয়াফের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নাই। তাওয়াফ শুরু করার পরে আর কারো সাথে কোনো কথা বলা যাবে না। নামাজের মধ্যে কথা বলা যায়, এবং তাওয়াফ করা অবস্থা বাইতুল্লাহর দিকে চেহারা ফিরানো যাবে না, বাইতুল্লাহ দেখা যাবে না। নামাজের মধ্যে বাইতুল্লাহর দিকে তাকানো যায়?
যায় না। নামাজের মধ্যে নজর থাকবে কোথায়? সেজদার স্থানে। তাওয়াফ অবস্থাও সেজদার স্থানেই আপনার নজর রাখতে হবে, অন্যথায় গুনাহ হওয়ার সম্ভাবনা 99%, 99.99। কারণ সারা বিশ্বের সমস্ত মহিলারা সেখানে হাজির হয় কি হয় না? আর 90% মহিলাদের মুখে কাপড় থাকে না। কথা বলেন। এখন যারা মহিলা নিয়ে যাবেন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালা, আপনার মা, এরা কি চেহারা ডেকে যাবে না চেহারা খোলা রাখা যাবে? অনেকে বলে বাইতুল্লাহতে গেলে তো চেহারা ঢাকে না। এখন বাইতুল্লাহতে চেহারা ঢাকে না, আপনি তো জানেন না, এই জন্য আপনি ঢাকেন না। বাইতুল মুকাররমে সানক্যাপ পাওয়া যায়। কি ক্যাপ? কি ক্যাপ পাওয়া যায়? এই সানক্যাপের এখানে থাকে না, শুধু এখানে থাকে, আর এখানে বেল্টের মতো থাকে। এই সানক্যাপটার সামনে এখানে কালো পর্দা দেওয়া থাকে। এটা সে মাথায় লাগায়া তারপরে সে হেরেমে যাবে। তাহলে তার চেহারাতেও কি লাগবে না? কাপড় লাগবে না, এবং চেহারা দেখাও কি যাবে না। মহিলারা সেলাইওয়ালা কাপড় পরবে, পুরুষ তো সেলাইওয়ালা কাপড় পরা যাবে না। এখন আপনি বলেন, এই তাওয়াফ অবস্থায় যারা ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে, ওর তাওয়াফ কি হয়েছে? জোরে বলেন। তো যদি ওর তাওয়াফ না হয়, তার হজ হয়েছে? উমরা হজ হয়েছে? হয়নি। বড় সাবধান, বড় সাবধান। এইভাবে 7টা চক্কর দিলে আপনার তাওয়াফ শেষ। এখন কি দোয়া পড়বেন? মনে যত দোয়া চায় সব দোয়া করবেন, মনে যা চায়। এরপরে মাকাম ইব্রাহিমকে সামনে রাইখা 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া দোয়া করবেন। দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বিনা পর্দায় আল্লাহর আরশ আজিমে উঠে যাবে। দোয়া করার পরে আপনি চলে যাবেন জমজম, যেখানে জমজম আছে, পাশেই জমজম, জমজমের ট্যাপ দেওয়া আছে, সেখান থেকে আপনি জমজম পান করবেন। জমজম পানের নিয়ম, আমাদের দেশে অনেক নিয়ম আছে। অনেকে বলে জমজম দাঁড়ায় পান করতে হয়, অনেকে বলে জমজম বসে পান করতে হয়। এরকম একটা কথা আছে না নাই? আসলে মাসালা কি? আসলে মাসালা হলো, যে অবস্থা আছে ওই অবস্থায় জমজম পান করবে। যদি দাঁড়ানো অবস্থায় থাকে, সে দাঁড়ানো অবস্থায় জমজম পান করবে। আর যদি সে বসা অবস্থায় থাকে, তাহলে বৈশাই জমজম কি করবে? পান করবে। বসা থেকে দাঁড়ানো প্রয়োজন নেই, আর দাঁড়ানো থেকে বসার প্রয়োজন নেই। যেহেতু আপনি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আপনি জমজমে পান করতে গেছেন, সেখানে আপনি দাঁড়ানো আছেন, এই জন্য সেখানে দাঁড়ায় পান করতে হয়। জমজম পান করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এই কমপক্ষে এতটুকু পড়বেন। ওয়াফাহমান কামিলা ওয়া আমালান সালিহা, যারা পারেন এগুলো পড়বেন। জমজম পান করার পর একটু পানি হাতে নিয়ে মুখের মধ্যে দিবেন, অনেকে মাথাও দেয়। সেখান থেকে আপনি চলে যাবেন সাফা মারওয়া। এই ওয়াজিব 2টা। কয়টা? উমরার ওয়াজিব কয়টা? 2টা। সাফা থেকে সাই শুরু হবে, মারওয়াতে গেলে একটা হবে। সাফা আর মারওয়ার মাঝখানে সবুজ বাতি লাগানো আছে, এই জায়গাটা একটু দৌড়ে পার হইতে হয়। ইতিহাস লম্বা, ইতিহাসের দিকে চাওয়া যাবে না। সাফা থেকে আপনি মারওয়ায় যাবেন, সাফা থেকে আপনার সাই শুরু হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াত যদি মুখস্থ থাকে এটা পড়বেন সাফাতে উঠতে উঠতে, মারওয়াতে উঠতে উঠতে। সাফাতে দাঁড়ায়া বাইতুল্লাহর দিকে এইভাবে মুখ করে দোয়া করবেন,
সাফাতে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়া কবুল করে নেবে। এখন এই আমলগুলো করতে গেলে মোবাইল হাতে লওয়ার সময় আছে? নেই। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারোয়া, আবার মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, আবার কি মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া। মারোয়া গিয়ে আপনার সাই শেষ, সেখান দিয়ে আবু জাহেলের বাড়ি দিয়ে বাইর হয়ে যাবেন। সেখান দিয়ে গেট আছে, সেই গেট দিয়ে বের হওয়ার পরে আপনার 2 নম্বর ওয়াজিব হলো আপনার মাথার চুল মুন্ডানো, হলক করা। অনেকে হলক করতে চায় না, অনেকে চুল ছোট করে। আল্লাহ রসুল বলছেন ইয়ারহামুল্লাহু ইয়ারহামুল্লাহু আলাল মুহাল্লিকিন, আল্লাহ তাআলা রহমত নাজিল করুক যারা হলক করবে। সুবহানাল্লাহ। তাহলে রসুল দোয়া করছেন ছোট করা, যারা ছোট করে তাদের জন্য না, যারা হলক করে। তা আপনি এত কিছু করতে পারলেন, হলক করা যাবে না? যাবে। এই মাথা হলক করার পরে আপনি হালাল হয়ে যাবেন, গোসল করে ফেলবেন, আপনার উমরা শেষ। উমরা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরপরে 8 তারিখ পর্যন্ত আপনি হোটেলে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ হেরেমে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? এক এক রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নামাজের সমান সওয়াব দিয়ে দিবে। এখন অনেক হাজিরা হোটেলে শুয়ে থাকে, হোটেলেই নামাজ পড়ে, হোটেলের নিচে নামাজ পড়ে। আছে না নাই? বহু হাজি সাবাস। বাইতুল্লাহতে যাওয়ার পরে এখন আর বাইতুল্লাহতে যায় না। লক্ষ টাকা খরচ করে সে বাইতুল্লাহতে গেছে, এখন আর সে বাইতুল্লাহতে যায় না। তাহলে এই যাওয়ার অর্থ কি? এরপরে আপনি 8 তারিখ, কয় তারিখ? 8 তারিখ। হজ মূলত 5 দিন। হজ মূলত কয় দিন? 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। এই 5 দিন হলো মোট হজ। কয় দিন? এই 5 দিনে কাজ কয়টা? কয়টা কাজ? কয়টা? 5 দিনে 8 কাজের নাম হজ। 5 দিনে 8 কাজের নাম কি? হজ। ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন হলো কি? হজ। মালও লাগে, জানও লাগে। মালও লাগে, হজের মধ্যে টাকাও লাগে, দেহও লাগে। ঠিক না বে ঠিক? নামাজ পড়তে টাকা লাগে, কি লাগে? শুধু দেহ। আর রোজা রাখতে শুধু দেহ, টাকা লাগে। কোরআন শরীফ তেলাওয়াত করতে শুধু দেহ লাগে, টাকা পয়সা লাগে? লাগে না। একমাত্র একটাই ইবাদত, সেটা টাকাও লাগে, দেহও লাগে। এটার নাম কি? হজ। ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন হলো কোন ইবাদত? হজ। এখন আপনারা বলবেন হুজুর ফেলেন দিয়া যায়, ফেলেন দিয়া হয়, কষ্ট কিসের? কথা কনা। সবাই মিল্লা আদর করা এখান থেকে গাড়ি দেয়, এই গাড়ি দিয়ে এয়ারপোর্ট নিয়ে যায়, একদম গেটে নামায় দেয়। এরপর ওখান থেকে আবার ইমিগ্রেশনের একদম গেট বরাবর সিঁড়ি থাকে, সেখানে সিঁড়ি দিয়ে আসে, বিমানে ঢুকে, আবার এসে এই সিঁড়ি দিয়া নামে, আবার গাড়িতে উঠে এখানে এসে বাড়ি চলে আসে। কষ্ট কিসের? হজের যারা নিয়ম জানে না, তারা হজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 8 তারিখ ফজরের পরে আপনাকে নিয়ে যাবে কোথায়? মিনায়। এহরাম বাঁধতে হবে। হজের ফরজ হলো 5টা, হজের ফরজ হলো 3টা। কয়টা? হজের ফরজ কয়টা? 3টা। ওয়াজিব হলো 5টা। ওয়াজিব হলো কয়টা? 5টা। 1 নাম্বার হলো এহরাম বাঁধা। ওই যে এহরাম বাঁধার নিয়ম বলছিলাম উমরার মধ্যে, ঠিক এইভাবে এহরাম বাঁধবে। এহরাম বাঁধার পরে সে এখান থেকে চলে যাবে, তাকে নিয়ে যাবে মিনায়। মিনায় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর।
আমাদের দেশের মুআল্লিমরা সাধারণত আপনাকে নিয়ে যাবে 3টা-4টার সময়, ফজরের পরে নিবে না। তাহলে আপনি সেখানে ফজর পড়বেন, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন। আপনাকে আবার মিনা থেকে 3টা-4টার দিকে আপনারা নিয়ে যাবে আরাফার ময়দানে। কোথায়? আরাফায়। 9 তারিখ আপনি কোথায় চলে গেলেন? আরাফায়। মিনা থেকে আরাফায় যাওয়া যে কত কঠিন। গাড়ি হলো একটা, লোক হলো শত শত, ফারাফারি দফাদফি, কে কার আগে উঠবে। এখন মহিলা যারা মাহরাম ছাড়া গেছে, তার এই মহিলার অবস্থা কি? যেই মহিলা মাহরাম ছাড়া গেছে, মাহরাম বুঝেন? মাহরাম বুঝেন কে কে দেখি? অধিকাংশ মানুষই মাহরামও বোঝে না। হায় 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 হায়, মাহরাম গায়রে মাহরাম বুঝেন না। একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া কি আছে? এই 14 জনরে কি বলে? মাহরাম বলে। মানে তাদের সাথে বিবাহ হারাম, এদের সাথে দেখা দেওয়া কি আছে? জায়েজ আছে। আর বাকি দুনিয়ার সব যারা আছে এদের সাথে দেখা দেওয়া কি? হারাম, এদের সাথে বিবাহ বসা কি? জায়েজ আছে। কথা বলেন, শাশির সাথে দেখা দেওয়া হালাল না হারাম? জেঠির সাথে দেখা দেওয়া হালাল না হারাম? কথা বলেন। কিন্তু আমরা দেখা দেই কি দেই না? আমরা তো এটাকে হারাম মনেই করি না। শাশির সাথে দেখা দেওয়া এটা কি গুনাহ মনে করি? তা আমাদের ইবাদতের উন্নতি হবে কোথায় থেকে? আমাদের দিল আল্লাহর সাথে সম্পর্ক হবে কেমন করে? আমরা গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহকে গুনাহ মনে না করে, এটাও আরেকটা গুনাহ। তো মাহরামও বুঝে না। এখন অনেক সময় আমরা দেখি মুআল্লিম হলো, তার বাড়ি কুমিল্লা, আপনি এখানে ব্যবসা করেন, আপনার বাড়ি নারায়ণগঞ্জে। তো মুআল্লিমকে বলল যে আমার মা উমরায় যাবে, এখন আমার তো সময় নাই, আমার কি নাই, আমার ব্যবসা আছে, আমার কি নাই, সময় নাই, তা আপনার সাথে নিলে পারবেন না? কাহা পারবো না, মানে আমার মার মতো আমি লয়ে যাবো, সমস্যা কি? এই মারে বিয়াকরণ জায়েজ আছে নি? কথা কনা, এই মারে বিয়াকরণ জায়েজ আছে না? তো বিয়াকরণ যদি জায়েজ হয়, দেখা দেওয়া হালাল না হারাম? তো ওই মুআল্লিমেরও উমরা শেষ, হজ শেষ, আর এই মহিলারও টাকাও শেষ, হজও শেষ। কথা বুঝছেন? অনেক সময় এরকম হয়, আরাফার ময়দানে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজনে উঠার চেষ্টা করতেছে, এর মধ্যে কোনো রকম ফেসলেগা, স্ত্রী উঠে গেছে, স্বামী রয়ে গেছে, গাড়ি ছেড়ে দিচ্ছে। এখন এই মহিলা জীবনে কোনোদিন সৌদি আরব যায় নাই, না বাসা জানে, না কিছু বুঝে, না এলাকা চিনি। এখন সে তো স্বামীর সাথে গেছে, এখন স্বামী নাই, এখন সে কি করবে? এখন হঠাৎ করে একজন পাশে আছে, ভাই আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার ছেড়ে যায় না। ওই বেটারও হজ শেষ, এই বেটিরও হজ শেষ। কথা বলেন। হুজুর চলে আসছেন, আমি বিস্তারিত আর কথা বলতে পারতেছি না। আপনারা এই হজের ট্রেনিং, উমরার ট্রেনিং কোনো আলেমের কাছে দিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হজরতের সাথে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. نهايت قابل احترام হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন প্রিয় বান্দারা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক আহলে দিল বা নিসবত, এক আল্লাহওয়ালার সোহবতে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশনসিব যাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। যদিও আমরা নেককার হতে পারি নাই, নেককারদেরকে ভালোবাসলে এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকেও নেককার বানায়া দিতে পারবেন, ঠিক না বেঠিক? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা। যদিও আমরা নেককার না, আমরা এক নেককার আল্লাহওয়ালাকে ভালোবাসি, ঠিক না বেঠিক? নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে, তাদের সোহবতে চললে, চলতে চলতে একদিন আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর প্রিয় বানায়া দিতে পারবে, ঠিক না বেঠিক? এক জামানা সোহবত বা আউলিয়া বেহতের আজ সদ সালে তাআত বেরিয়া, सालहा तो संग बूदी दिल खराश, आजमूदा एक जमाना खाकबास। সোহবতে মানুষকে দামি বানা দেয়। নেক সোহবতে মানুষ নেককার হয়, আর বদ সোহবতে মানুষ বদকার হয়ে যায়, ঠিক না বেঠিক? একটা বোতলে মধু রাখলে, ঘি রাখলে বোতলটা সহ দামি হয়ে যায় কি যায় না? কি বলেন? ওই বোতল দামি হয় কি হয় না? আর যেই বোতলে ময়লা রাখে, ওই বোতলটা সহ মানুষ ময়লার ডাস্টবিনে ফেলে দেয়, কারণ ভিতরে ময়লা থাকার কারণে বোতলটাও এখন বেদামি হয়ে গেছে। স্মরণের সাথে ঘাইট আছে না নেই? মানুষ যে মহিলাদের জন্য কানের দুল, গলার চেন বানায়, এই স্বর্ণের মধ্যে গাইড ছাড়া স্বর্ণ গলার হার হয় না, দুল হয় না, ঠিক না বেঠিক? স্বর্ণ যখন ওজন দেয়, সেই ঘাট ওটাকে আলাদা করে হিসাব করে না, একসাথে হিসাব করে, একসাথে। ওই জিনিসটা এমনিতেই এত দামি না, কিন্তু ওটা যখন দামি স্বর্ণের সাথে লেগে গেছে, তখন ওই বেদামি জিনিসটাও স্বর্ণের মতো দামি হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম এত দামি কেন? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবত থেকেই সাহাবী। এই সাহাবায়ে কেরাম নবীর সোহবত পেয়েছেন, নবীর সংস্পর্শে ছিলেন, এই জন্য তাদের কত দাম। লা তামাসসুন্নার মান লা তামাসসুন্নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। রাসূল বলেন, যেই মুসলমান আমাকে দেখেছে, অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে
তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত দাম! শুধু রসুলকে এক নজর দেখেছে যেই মুসলমান, তার দাম কত? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এত রাগ হয়েছেন, এত গুসা হয়েছেন যে জীবনে আর কোনোদিন কেউ ওনাকে এত রাগ হইতে দেখে নেই। এই প্রশ্ন করার সাথে সাথে উনি এত রাগান্বিত হয়ে গেলেন যে আরে কোটি কোটি ওমর ইবনে আব্দুল আজিজকে এক ফাল্লার মধ্যে দিলে আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সঙ্গে যে যুদ্ধে গিয়েছিলেন, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে ঘোড়ার পায়ের সাথে ধুলিবালি বাড়ি খেয়ে যে ধুলা আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ভিতরে ঢুকেছিল, ওই ধুলিবালিকে এক পাল্লার মধ্যে দিলে ওই ধুলিবালির পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের এত দাম। এখন মানুষ সোহবত উঠাইতে চায় না। এখন কেউ ইউটিউব থেকে দিন শিখতে চায়, কেউ ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দিন শিখতে চায়। এজন্য সে দিগ্ভ্রম হয়ে যায়, বিভ্রান্তির শিকার হয়। কিছুদিন এভাবে নামাজ পড়ে, কিছুদিন এভাবে নামাজ পড়ে, কিছুদিন নামাজ পড়েই না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ সোহবত ছাড়া দিন শিখা যাবে না। দিন শিখার এটাই তরিকা যে সোহবতে আসতে হবে। এই জন্য ইবাদতকে আমরা এখন তামসা বানায় ফেলছি, কারণ ইবাদত তো কারো থেকে শিখি নেই। হযরত গত মাসেও নামাজের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নামাজের মধ্যে আমরা কি ভুল ত্রুটিগুলো করি।